আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো আপনারা যারা বিদেশ যাওয়ার জন্য মেডিকেল চেকআপ করেছেন, এই মেডিকেল চেকআপের রিপোর্টটা আপনারা অনলাইনে কিভাবে দেখবেন সেই বিষয়টি। তো এটা আপনার স্মার্টফোন দিয়েই আপনি পারবেন। তার জন্য প্রথমে আপনি চলে যাবেন আপনার ক্রোম ব্রাউজারটিতে। ক্রোম ব্রাউজারে গিয়ে গুগলে সার্চ করবেন আপনার যে মেডিকেলের মাধ্যমে আপনি চেকআপটা করিয়েছেন তাদের ফেসবুক পেজটা বের করে নেবেন। দেখবেন আপনাকে যে মানি রিসিপ্টটা দেওয়া হয়েছে এই রিসিপ্টের পেছনে তারা একটা সিল দিয়ে দিছে তাদের ওয়েবসাইটের ঠিকানাটা। সেই ঠিকানাটাতে প্রবেশ করতেছি। এভাবে এভাবে লিখে তারপরে যে আপনার ফোনের যে কিবোর্ড আছে, কিবোর্ডের যে গো বাটন আছে এখানে যাবেন। যাওয়ার পর এরকম অনেকগুলি লিঙ্ক আপনি পেয়ে যাবেন। তো তাদের যে ফেসবুক পেজটা আপনি দেখতে পাচ্ছেন, এই যে ফেসবুক পেজ, এখানে যাবেন। তো যাওয়ার পর এরকম তাদের ফেসবুক পেজটাতে আপনি দেখতে পাবেন বিভিন্ন ধরনের পোস্ট আছে। তো আমি এখান থেকে মেডিকেল চেকআপের যে রিপোর্ট এখানে যাব। এই যে দেখতে পাচ্ছেন ডিজিটাল মেডিকেল চেকআপ রিপোর্ট, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আরেকটি পেজ ওপেন হয়েছে। এটার মধ্যে এই যে পাসপোর্ট নং দেখতে পাচ্ছেন, আপনি মেডিকেল করার সময় আপনার যে পাসপোর্ট নাম্বারটা দিয়ে আপনি মেডিকেল করেছেন সেই পাসপোর্ট নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে। তো আমি দিয়ে দিচ্ছি। তো এভাবে পাসপোর্ট নাম্বারটা প্রবেশ করে তারপরে যে ফাইন্ড দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন রিপোর্ট এসে গেছে। এই যে দেখতে পাচ্ছেন একবারে ছবি সহ কিউআর কোড সহ এসে গেছে। এখন এটা আপনি ফিট না আনফিট এটা দেখার জন্য এটাকে এভাবে জুম করবেন। জুম করার পর দেখতে পাবেন, এই যে দেখতে পাচ্ছেন এই যে 3 নাম্বার, হি ইজ ফিট টু ওয়ার্ক, এতেই ওরা আপনাকে সার্টিফাই করে দিয়েছে যে আপনি কাজের জন্য প্রস্তুত। তারপর এডিশনাল ইনফরমেশান নামের যে অপশনটা, এর নিচে যে গড়, এই গড়টাতে দেখতে পাচ্ছেন এই যে বড় করে লেখা আছে FIT ফিট। এরপর এখানে ডাক্তার স্যারের সিগনেচার এবং ডক্টর নেম আছেন। তারপর কোয়ালিফিকেশান। এরপর এই পাশে যদি আসেন এই যে দেখতে পাচ্ছেন ডক্টর সিল এবং প্রতিষ্ঠানের নাম সহ। তো এইভাবেই আপনারা রিপোর্টটা দেখতে পারবেন। তো আশা করি আপনারা এই বিষয়টা মোটামুটি বুঝতে পারছেন। তো এই বিষয়ে যদি কোনো কমেন্টস থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি রিপ্লাই করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।